বাজান রে, আমি যখন আসরের সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে বললাম, প্রতিদিন মাগরিবের সময় আসরের সময় বিমানগুলি কাবার দিকে রওনা দেয়। সৌদি বিমানগুলা যখন রওনা দেয় গো বাবা, পশ্চিম দিকে রওনা দেয়। আমাদের দেখবেন আপনাদের এই দিক দিয়ে যখন বিমানগুলা এই দিকে যায় পশ্চিম দিকে, মনে করবেন এরা সত্যিকারে এখন কাবায় যায়। কারণ পশ্চিম দিকের বিমানগুলা বাবা সৌদি আরব ছাড়া অধিকাংশ কোনো জায়গায় যায় না। যখন ওই বিমানগুলা দেখতাম গো বাবা, চোখের পানি ফেলায় কাঁদতাম আর বলতাম, মালিক রে, জীবনে কি একটা বার মক্কা মদিনায় নিব। আমার রংপুরের ভাইরা ভালো করে বুঝবেন, পাগলা পীরের ভাইরা, যখন ওই হাদিস সাহেব আমাকে আসরের সময় ইনফর্ম করলেন যে হাদিস সাহেব হুজুর, আমরা নিয়ত করছি আপনার সাথে করে নিয়ে হজে যাব। বিশ্বাস করেন গো রংপুরের মুসলমান, মনের আশা মনে লইয়া, মনের আশা মনে লইয়া মৌলারে ডাক দিলাম, আল্লাহ আমায় কবুল করবে, জীবনেও ভাবি নাই। কত হাজি কাবায় যায় গো হজ করার লাগিয়া, আমরা পাপি পড়ে আসি রংপুরে বসিয়া। বাজান রে, চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে বাজান 6 রাকাত তারাবির নামাজ পড়লাম। সিজদার মধ্যে প্রায় ঈশা পর্যন্ত কাঁদলাম গো বাবা, মালিক রে, তুমি এইভাবে কবুল করবা বুঝতে পারি নাই গো মালিক। ও বাজান, 13 দিনের মাথায় যখন ইহরামের কাপড়টা শরীরে লাগাইলাম, আমার মসজিদের ইমাম সাহেব বাইরে, আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই। মক্কা মদিনায় যেতে হলে চোখের পানি লাগবে গো বাবা। এখন এই হজের হাজিরা হাজাইতেছি, তুমি এখন চোখের পানি ফেলাইয়া আমার মওলার একটা ডাক দেয়া বলবা, মালিক, তোমার নবীর কথা শুনলাম ওয়াজের মাঠে, আলেম ওলামার মুখে শুনিয়া কান্দি, তোমার নবীর দেশটা জীবনে দেখিনি। তুমি না একবার বলছো আমার এই দেশে যারা একবার আসবে তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। ওই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম আসছে, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ওয়াল্লাহ, আমার জাতির আব্বা, আমার আব্বা কাবা ঘরটা বানাইছে। আমার আব্বার কাবা ঘরটা আমার না দেখে কবরে ডাক দিও না। আমার জাতীয় ভাই ইসমাইল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আমার জাতীয় ভাই ইসমাইলের কবর কাবা হাতিমের মধ্যে। আল্লাহ, তুমি আমার ইসমাইলের কবরটা, আমার ইব্রাহিমের কবরটা, আল্লাহ ইব্রাহিমের কাবাটা না দেখায় আমার কবরে ডাক দিও না। যদি এখন এই চোখের পানি ফেলাইয়া বলতে পারেন, আমি কোরআন ধরে বললাম আপনি হজ করতে পারবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন। তাহলে এবার আমি দেখবো, হাত দুটো এখন উঠাবেন, চোখের মধ্যে পানি থাকবে আমার মতো। আমি যেমনি 25,000 টাকা ছিল, আমি যদি হজে যাইতে পারি, যুবক ভাই তুইও যাইতে পারবি ভাই, কেমনে যাবি নিজেও জানোস না, আল্লাহ তোর নিয়ে যাবে। হাত দুইটা উঠাইয়া চোখের পানি দিয়া, আজকে 22 মে দেখি হাত দুইটাও তো এরকম রংপুরের মুসলমান, উঠাও হাত উঠাও, উঠাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও।
আল্লাহকে জোরে একটা ডাক দাও। কাবায় যাও নিয়ত করে আল্লাহকে জোরে একটা ডাক দাও। দাও 22 মে, আজকে 22 মে জোরে একটা ডাক দাও। 22 মে আল্লাহকে জোরে একটা ডাক দাও। রংপুরের জমি থেকে দাও। এই হাজার হাজার মুসলমান গভীর রাতে আল্লাহকে জোরে একটা ডাক দাও। ডাক দিয়ে বল আল্লাহ আমি হজে যাব। আল্লাহ তুমি মাফ করে দাও রংপুরবাসীর, একবার তুমি লয়ে যাও না কাবাতে, একবার তুমি লয়ে যাও না মদিনাতে, কত হাজি সালাম দেয় গো নবীর রওজাতে। আল্লাহ দেখো কারা কাঁদে, আল্লাহ দেখো না কারা কাঁদে। আল্লাহ যারা তোমার নবীর রওজায় যাইতে চায় গো, চোখের পানি ফেলায় যারা হাত দুইটা উঠাইয়া তোমার ডাক দিছে, আল্লাহ তুমি একটা বার হলো তাদের লয়া যাও গো মানি। আল্লাহ এরা গরিব মানুষ, আল্লাহ যাবার তৌফিক নাই, তুমি ধনী বানাইতে সময় লাগে না আল্লাহ। আল্লাহ অনেক সৌদি প্রবাসী আছে সৌদি আরবে এই গ্রামে, আল্লাহ আমি জানি ওই সৌদি প্রবাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমাকে আগামী বছর আমি হজ করব, হজ করাবো আল্লাহ। এইভাবে প্রত্যেকটা প্রবাসীর বাবা মাকে হজ করার তৌফিক দান করো আল্লাহ। নামান হাত। আল্লাহ তুমি না কইছো চোখের পানি সবচেয়ে দামি, তুমি এই মানুষগুলোর একবার মক্কা মদিনা নিয়ে যাও। আমি মুসাফির দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ এই গরমের মধ্যে এরা বসে আছে এদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। চোখের পানির উসিলে একবার মক্কা মদিনায় নিয়ে যাও। জোরে কোন আমিন। যাওয়ার নিয়ত আছে না বাবা? মারহাবা বলেন। আমার আব্বা যান আপনার আব্বা যান এই কাবা ঘরটা বানাইছে। হ্যাঁ মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমি জীবনে একবার মওলা মদিনায় যাব, আমি মদিনা যাব, মদিনা যাব, আমি জীবনে একবার মওলা মদিনা যাব। বাজানরে আমি শুধু আপনাদের খিদমতে আরজ করতে চাই, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চায় পাওয়া যায় কি যায় না? যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চাইতে গুনাহগার এই মাহফিলে কেউ নাই। জুনায়েদ বাগদাদিরে গাছে সালাম দিত, গাছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিসে সালাম দিত? বনের হরিণে সালাম দিত। এই জুনায়েদ বাগদাদি বলতো আমার মতো কুকুর, আমার মতো নিকৃষ্ট কেউ নাই যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। হালাকে জুনায়েদ বাগদাদির মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, জুনায়েদের মতো এত পাপ আপনারা কেউ এখানে করেন নাই। সে যদি পৃথিবীতে সবচেয়ে বড় ওলিদের কাতারে একজন হতে পারে, আপনার আমার নামটা আজকে ওলিদের খাতায় হতে পারে ইনশাআল্লাহ বলেন। জুনায়েদ বাগদাদি ও নবীর প্রেম ছিল তার অন্তর অনেক বেশি। জোরে বলেন মারহাবা। জুনায়েদ বাগদাদি ওই জামানার সবচেয়ে বড় কুস্তিবিদ ছিল। কুস্তিবিদ, কুস্তিবিদ চিনেন? হ্যাঁ, জুনায়েদরে কুস্তিদের খেলোয়াড়ে কেউ পিঠ জমিনে ঠেকাইতে পারতো না, এত কুস্তির দিক দিয়ে এক নাম্বার ছিল, সারা পৃথিবীতে এক নাম্বার ছিল। তো জুনায়েদ বাগদাদি আগামীকালকে কুস্তি লাগবে। এই বসে বাবা, বো এ বেটা বো, ওইখানে বো। দাঁড়ায় আছে কেন মগা তুই? বসে পড়া মগা। আর এক মগা খা দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। মারহাবা বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো।
শোনেন শোনেন, আমার কথা শেষ করতে দেন। ঠিক আছে, আমি 1 ঘন্টাই করব ইনশাল্লাহ। বলেন শর্তে একটা, সেই শর্তটা হলো যে উঠতে যাবে ওরে লুঙ্গি টেনে ধরবেন। আমি এত কষ্ট করে আসছি অসুস্থ শরীর লইয়া, আপনি চলে যাবেন, এটা হইতে পারে? আমি চাই আপনি একবার মদিনায় যান। বলেন আমি জীবনে একবার মদিনায় যাব। বলেন আমি জীবনে একবার। ইনশাল্লাহ নিয়ত আছে তো? ইনশাল্লাহ। তাহলে আমি বলে গেলাম এই কোরআন ধরে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। এই যুবক তুই যেতে পারবি, তুই তাড়াতাড়ি যেতে পারবি। যারা স্টুডেন্ট আছো, ছাত্র আছো, তুই দেখবি ইনশাল্লাহ তোর যৌবন কালী মক্কা মদিনায় যেতে পারবি যদি তোর নিয়ত আজকে ভালো থাকে। আর মুসাফিরের দোয়া যদি কবুল হয়, বিশেষ করে তালিবুল ইলম যারা আছো, তোমরা চোখের পানি ফেলে ফেলে কানবা, খুব তাড়াতাড়ি মক্কা মদিনায় যেতে পারবা। মারহাবা বলতে পারলেন না? আমি আপনাকে দেখাই দিই, এই যে আমার সাথে এই যে রমজানে একটা তালবে ইলম ছিল, আমি বললাম তুই উমরা এলি কেমনে আমার সাথে? তুই উমরায় কেমনে আসলি? একই বিমানে যাইতেছি। আর বাড়ি এলো নারায়ণগঞ্জ, ওর বাবা একটা অটো রিক্সা চালায়, ছেলেটা কলেজে পড়ে। কলেজের থেকে কে জানো, আল্লাহ জানে তার হেদায়েত দেশে, জানি না, কলেজে পড়া অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয়েছে। ওই যে নৈশ্য মাদ্রাসা আছে না, রাত্রে ক্লাস হয়, ওই মাদ্রাসাও পড়ে কলেজেও পড়ে। তা আমরা একসাথে উমরা করছি এই বছর, আলহামদুলিল্লাহ। বলেন যুবকটার বয়স 22 কি 23 হবে। তা আমি জিজ্ঞেস করলাম তুই এই কম বয়সে আমার এইভাবে এক বিমানে আসলাম কেমনে? তখন এই ছেলেটা আমার হাত ধরে কান দেয়ার বলে, জিয়াদি সাহেব হুজুর, আমি আপনাদের মতো বক্তার ওয়াজ শুই না, ভাবতাম আমিও মদিনায় যাব। ওই যে আমার ওই ভাইজান যেরকম ভাবে বলে, আমি জীবনে একবার মদিনায় যাব। হুজুর আমি ওয়াজের মাঠে বইয়া ভাবতাম, হুজুর যখন মক্কা মদিনার কথা ওয়াজ করতো তখন আমি ভাবতাম, আল্লাহ হুজুর আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এক হুজুর আমাদের এখানে ওয়াজ করতে আসছিল, আমাগো গেরাব মহল্লায়, নারায়ণগঞ্জ চাষারা আমাগো ঈদগাহ মাঠে ওয়াজ করতে আসছিল। হুজুর বলছিল অতি তাড়াতাড়ি হজে যাইতে পারবেন একটা আমল করলে, সেটা হলো বেশি বেশি করে কাঁদবেন আর বেশি বেশি করে দুরূদ পড়বেন। হুজুর আমি ক্লাস 7-এর বছর থেকে আমি প্রতিদিন দুরূদ পড়ি, আমি একটা দিনও মিস করি নাই, আমি প্রতিদিন 1000 বার করে দুরূদ পড়ি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কলেজের পোলা মাদ্রাসায় ভর্তি হয়ে 1000 বার দুরূদ শরীফ পড়স, তুই করস কি? বলে হুজুর আমি টিউশনি করি আর বাপ অটো রিক্সা চালায়। এই কথা বললে আমার হাত ধরে কাঁদে দিচ্ছে। এই যে এবার রমজানে, এটা বাজে কোনো গল্প না, আমি আমার আমলের কথা, ওই ছেলেটার কথা বলতেছি। হুজুর আমি টিউশনি করতাম, টিউশনির পয়সা মাঝে আমি 5000-7000 টাকা টিউশনিতে পাইতাম। আমি আব্বা আম্মারেও দিতাম আর আমি কিছু কিছু জমাইতাম। জমায়ে হুজুর আমার 1 লাখ টাকা হয়েছে। তারপরে হঠাৎ আমি আমার আব্বার একদিন বলছি, আব্বা আমি উমরায় যাব। আমার আব্বাও সেরকম মদিনার পাগল। আমার আব্বা বলে তুমি যাইবা, টাকা পাইবা কই? আব্বা আমি গোপনে গোপনে কিছু টাকা জমাইছি। হুজুর আমার আব্বা বলে ঠিক আছে, যাইতে কত টাকা লাগবে? আব্বার 1.5 লক্ষ টাকা লাগবে, আমার কাছে 1,20,000 আছে। দেখেন আব্বা কারে কয় রে বাবা। ওই ছেলেটা বলে হুজুর আমার আব্বা আমারে বলে আমিও যাও তোমারে অনুমতি দিলাম। আমি আব্বারে প্রথম বললাম, আব্বা তাহলে আপনি যান, আমি থাকি, আমি পরেও যাইতে পারবো। আমার আব্বা বলে না রে বাবা, কবুল হইছে তোমার কপাল, আমি কেমনে যাব? তুমি আগে করিয়ে আসো বাবা। এবার রমজানে আমিও নিয়ত করলাম আগামী বছর দরকার হয় জায়গা পেয়েছে আমিও উমরায় যাব। হুজুর আমি আমার আব্বারে পাঠাইতে চেয়েছিলাম, আমার আব্বা আসে নাই, আমারে পাঠাইছে। হুজুর আমাদের ঘরে ঠিক মতো খাওয়ানো নাই, কিন্তু মদিনাওয়ালা যেইভাবে কবুল করবে কল্পনা করি। বিশ্বাস করেন ছেলেটার কারগুজারি শুনে আমার অন্তরে এত ভালো লাগলো হুজুর। ছেলেটার আমি বললাম যাও যাও, কারো হজ কবুল না হলো তোমারটা হবে।
আমি আপনাদের সামনে একটা কাজের বুয়ার ইতিহাস তুলে ধরি গো বাবা। আপনারা ঢাকার তেজগাঁয়ের নাম শুনছেন কিনা? মারহাবা বলেন। এই তেজগাঁও পার হলে বাবা সামনে গুলশান বনানীর নাম শুনছেন কিনা? একটা কাজের বুয়া বাসায় কাজ করতো, আমার মায়েরা শুনে নিবেন মা। বাসায় কাজ করত, হজের আর মাত্র 19 দিন বাকি আছে। বনানীর একজন শিল্পপতি স্ত্রী, স্বামী স্ত্রী হজে যাবে। কাজের বুয়ারে বলছি, ও রাবেয়ার মা, আমার এহরামের কাপড় 4টা ধুইয়া দাও, কারণ 4টা কাপড় অর্থাৎ 2 সেট এহরামের কাপড়। ওই কাজের বুয়া সাবধানে বাবা, কাজের বুয়াটা সাবান দিয়া হেরামের কাপড়টা ধুইতেছে। বাজান ওই হেরামের কাপড় ধোয়া পানির সাথে চোখের পানিও গড়ায় গড়ায় পড়তেছে। কাজের বুয়া বালতির মধ্যে নিয়ে যখন হেরামের কাপড়টা ধুইতেছে, চোখের পানি বালতির মধ্যে পড়ে আর বলে, মালিক রে, আমার মালিকের টাকা আছে, তোমার মক্কা মদিনা দেখতে। আমার তো জীবনে কোনোদিন টাকা হবে না, 5-6 লাখ টাকা জীবনে জমাইতেও পারবো না, মক্কা মদিনায় যাইতেও পারবো না। 6500 কিলোমিটার রাস্তা বিমানে উঠিয়া নবীর রওজাটা দেখতে পারবো না। কিন্তু ইহরামের কাপড়টার একটু চোখের পানি দিয়া ধুয়ে দিয়ে দিলাম। আল্লাহ, আমার এই পানিটা তো অন্তত রসুলের রওজায় যাবে, এই ইহরামের কাপড়টা তো মক্কায় যাবে। ইহরামের কাপড়ের সাথে আমার চোখের পানি লাগাইলাম। আমি একজন কাজের বুয়া, গরিব মহিলা। অবশ্যই এই চোখের পানিটা যদি ইহরামের কাপড় সুতার সাথে লাগে, আমার এই মালিক এই কাপড়টা পরিয়া যখন তওয়াফ করবে, আমার চোখের পানিটা তুমি কাবা করে সাক্ষী রেখে দিয়েছ। কাজের বুয়া এইভাবে কানছে আর সুন্দর করে বাবা এহরামের কাপড়টারে ধুইয়া শুকাইছে, শুকাইয়া বাবা আবার চোখের পানি ওইটার সাথে লাগাইছে। এহরামের কাপড়ের সাথে চোখের পানি লাগাইয়া সুন্দর করে ইস্তারি করিয়া ভাঁজ করে মালিকের লাগেজে ভরে রাখছে। বাজান, এখন আমার দিকে তাকাই আপনিও কাঁদবেন। 4 দিনের মাথায় হঠাৎ করে কাজের বুয়া বলতাছে, ও আমার মালিক, বলো রাবেয়ার মা, আমার 1 মাসের ছুটি দেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো হজে যাবেন, 40 দিন লাগবে, আমার 1 মাসের ছুটি দেন, আমার একটু কাজ আছে। 4 দিনের মাথায় মালিক বলতেছে, তুই 1 মাসের ছুটি, ঠিক আছে, আমরা যখন হজে যাইতেছি, তোর তো আর বেশি কাজে লাগবে না, কাজের বউ তো আর একটা আছে, যা তুই 1 মাসের ছুটি নিয়ে কি তোর মাইয়া ঠেয়ে বিয়ে দিবি গ্রামে যায় মমিন সিং বাড়ি, যা করি করবো, আমার 1 মাসের ছুটি দেন। মারহাবা কর। বাজান রে, 1 মাসের বেতন অগ্রিম লইয়া গেছে গা। হেরা হজে যাওয়ার আগেই কাজের বুয়া নাই। মালিক আর মালিকের বউ যখন তওয়াফ শেষ করে বাবা আব্দুল আজিজ গেট দিয়ে 1 নাম্বার গেট দিয়ে যখন বাইর হইতেছি, হঠাৎ করে দেখি সাদা বোরকা পরা আমাকে কাজের বুয়ার মতো দেখা যায়। মালিকের বউ কয়, দেহতেই যে আমাকে রাবেয়ার মা না? হ্যাঁ, রাবেয়ার মা করতে আগায় দেখো না একটু। মালিক রে দেখে রাবেয়ার মা, কাজের বুয়াটা মুখ ঢাকতেছে লজ্জায়। এই তুমি কি রাবেয়ার মা? তোমার রাবেয়ার মা আমার কাজের বুয়া? চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মালিক, হ্যাঁ, আমি আপনার বাড়ির কাজের বুয়া। তুই কেমনে আইলি? তুই 1 মাসের ছুটি নিয়ে না গ্রামের বাড়ি গেলি? মালিক, আমি সিটি নিয়ে কেন আসছি জানেন? আপনি শোনেন নাই? আপনার বাড়ির 3 বাড়ি পরে তারাও স্বামী স্ত্রী হজে যাওয়ার জন্য নিয়ত করছিল। হঠাৎ করে ওই বাড়ির মালিকের স্ত্রী মারা গেছে, শোনেন নাই? হ, আমি 2 বাসায় কাজ করতাম, আপনার বাসায় আর ওই বাসায়।
হঠাৎ করে তার ছেলেরা সিদ্ধান্ত নিল, আমার মা তো চলে গেছে, মায়ের হজের ফ্লাইট আর মাত্র কয়েকদিন পরে, কারে পাঠাবো? আমরা তো সবাই হজ করছি। রাবেয়ার মা কাইন্দা কাইন্দা আমার মায়ের খেদমত করছে, আর কাউরে না, তুই চলে যা। ওই বাসার মালিক গোলাম মোস্তফা নাম ছিল বাবা, বানানো কোনো কথা নয়। গোলাম মোস্তফা কান্দে আর কয়, রাবেয়ার মা তুই কেমনে আমার মওলার সাথে যোগাযোগ করলি একটু বইলা দে না। ও মালিক, আমি কেমনে কবুল হয়েছে আমি এইটাই বুঝছি, আমার জীবনে এইটাই সবচাইতে বড় আমল। আমি যখনই দেখতাম আপনার আত্মীয়র মধ্যে কেউ হজে যাবে, আমি জায়নামাজের মধ্যে বইয়া বইয়া কাঁদতাম, কিন্তু মনে হয় ওই দোয়া কবুল হয় নাই, দোয়া কবুল হয়েছে আপনার হেরামের কাপড়ের মধ্যে আমার চোখের পানি আছে। কেমনে কেমনে কত কত আপনি না আমারে কইছিলেন এহরামের কাপড়টা একটু ধুইয়া দিয়ে ইস্তারি করে রাখ। আমরা আর মাত্র জীবিক আলেমকে সম্মান করলো অথবা আলেমকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। জুনাইদ, আমি একজন আলেম মানুষ, কুরাইশ বংশের মানুষ, আমি জানি আমি তোমার সাথে মাসকে মাস কুস্তি লাগলে আমি তোমারে পরাজয় বরণ করাইতে পারবো না। কিন্তু জুনাইদ বড় আশা করে আসছি, তুমি যদি আশেকে রাসূল হও, মক্কা মদিনায় যাওয়ার আশা থাকে তোমার, আমি রসুলের বংশের মানুষকে একটু প্রেম করে ভালোবাসে একজন আলেম হিসাবে আমারে জিতায় দাও। আমি জানি তুমি এত বছর কুস্তি লাগো, তোমার পিঠ জমিনে কেউ ঠেকাইতে পারে নাই, তোমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই, কিন্তু আমারে তুমি জিতাই দিয়া ফার্স্ট প্রাইজটা এই বছর আমাকে দাও। জুনাইদ বলে, আমার লাভ কি? তোমার লাভ হলো বিশ্ব নবীর সুপারিশ তোমার জন্য অজীব হবে। জোরে 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 জোরে। বিশ্ব নবীর সুপারিশ করবে আমারে, তুমি কেমনে বুঝলা? সাব্বির ডাইন পাশে যা। আমি বলতে চাই, যখন বলছে বিশ্ব নবীর সুপারিশ আমার জন্য অজীব হবে, এটা তুমি কেমনে বুঝলা? বলে, আমি বুঝলাম এইটা যে বিশ্ব নবী তোমার সুপারিশ করবে, আমার নবী তোমাকে স্বপ্নে দেখা দিবে। আমিও বললাম, আপনারা যদি আজকে আমল করেন আমার নবী আপনার সাথে দেখা দিবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে? আমি কোরআন ধরে বলে গেলাম আমার নবীরে দেখতে পারবেন। আমি বলি নাই, আমার নবী নিজে বলছে, যদি আমারে দেখতে চাও সর্বপ্রথম আমার প্রেম তোমার অন্তরে ঢুকাও। তুমি যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে মেয়েরে প্রতিদিন স্বপ্নে দেখো, আমার নবীর সাথে একটু প্রেম করে দেখো না। শয়নে স্বপনে এমনকি নামাজের সেজদার ভিতর আমার নবীরে দেখতে পারবেন। রেডি? নিয়ত আছে ইনশাআল্লাহ। জুনাইদ বাগদাদি বলেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহকে বললাম, আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো, মক্কা মদিনা যেতে পারবো? কয় হ্যাঁ। তোমার জিতাই দিলে? কয় হ্যাঁ। সত্যি পারবো? কয় হ্যাঁ। কি করতে হবে তাই বলো, তুমি অভিনয় করে আমার জিতাই দিবা, তুমি নিচে পড়ে যাবো। বাজানরে জাবের ইবনে আব্দুল্লাহ জুনাইদকে বললেন, আমি তো তোমার সাথে শক্তিতে পারবো না। হে জুনাইদ, তোমার পরাজয় বরণ করাবার জন্য প্রসেসিং কি সব আমার শিখায় দাও। জুনাইদ বাগদাদি বললেন, তুমি আমার গলার মধ্যে হাত দিবা, দুই ঠ্যাঙের মাঝখান দিয়া তোমার ঠ্যাংটা ঢুকায় দিবা, একটা মোচড় দিয়ে আমার জমিনে ফেলাই দিবা, আমি 3 বার অভিনয় করে জমিনে পড়িয়া যাব। যদি আপনি আশেকে রাসূল হন গো বাবা, আমার নবীরে আপনি কেমনে স্বপ্নে দেখবেন আমলটা শিখাই দিয়ে যায়। জীবনে মাদ্রাসায় পড়তে পারেন নাই, আলেম হতে পারেন নাই। জুনাইদ বাগদাদির বয়স কিন্তু তখন কেউ বলেন 38 বছর, কেউ বলেন বাবা 32 বছর। এই 38 বা 32 বছরের জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, তুই কেন পারবি না রে যুবক? এবার আওয়াজ দিস। জুনাইদ বাগদাদি বলতেছে, তুমি আমার জমিনে ফেলে দাও। ফেলে দিল বাবা। ফার্স্ট প্রাইজ নিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ বের হয়ে যায়, গ্যালারির সমস্ত মানুষগুলা বলে, এটা পাতানো খেলা, মানি না, মানব না।
এই মানুষটার কাছে জুনাইদের মতো এত বড় শক্তিশালী মানুষটা কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। মনে হয় জুনাইদ যে পুরস্কারের টাকা পাইতো তার চাইতে ডাবল টাকা মনে হয় ওই জাবের ইবনে আব্দুল্লাহ তারে দিছে। এই জন্য সে নিজে ইচ্ছা করে পরাজয় বরণ করলো, আমাদের ইরাকের জমিনকে পরাজয় বরণ করাইলো। কেউ জুনাইদের চুল ধরে টান দেয় বাবা, কেউ মাথা ধরে টান দেয়, কেউ একটা কিল দেয়, ঘুষা দেয়। জুনাইদ বাগদাদি কোনো প্রতিবাদ করে না গো বাবা। এবার কানবা গো বাবা, আমি জানি না কার জানু মা নাই, কার জানু বাবা নাই, কার অন্তরে নবীর ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। মক্কা মদিনায় যাওয়ার নিয়াত করে, নবীর স্বপ্নে দেখার নিয়াত করে, কে এখন কানবে? কেউ যদি নবীর আশেক হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, দুনিয়া কে তারে খারাপ বলুক ভালো বলুক এদিকে তাকায় না বাবা। যেদিকে তাকায়, যেদার তাকাতা, যেদার নজর করতা হো তুহি হে, তুহি হে। যেদিকে তাকায় দেখে আল্লাহ আর আল্লাহ, যেদিকে তাকায় আর দেখে আমার নবী আর নবী। এই ডাক দাও, ডাক দাও, আল্লাহ কিছু একটা ডাক দাও, এই ডাক দাও, এই রংপুরে মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যেদিকে তাকায় তোমারই দেখে, তোমার নবীরই দেখে গো। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में काबिल नहीं। আল্লাহ তোমারে পাইবার জন্য তোমার পাগলগুলি এখন তোমার ইশকের আগুন কলিজায় জ্বালায় ফেলবে। তোমার ইশকের আগুন ছাড়া তো মক্কা মদিনায় যাওয়া সম্ভব নয়। আল্লাহ আজকে 22 মে তোমার পাগলগুলি এখন জুনাইদ বাগদাদির মতো তোমারে ডাক দিবে। জুনাইদ বাগদাদি ডেকে ডেকে বলে, হো জাবের ইবনে আব্দুল্লাহ, আমি তো তোমারে জিতায় দিলাম, তুমি আমারে কি দিয়া গেলা? জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা হাতের মধ্যে লিখে দিয়ে যায়, নবী গো আপনি না বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। যারা আলেমকে মোহাব্বত করলো, যারা আলেমকে মোহাব্বত করে অন্তত মুসাবার মধ্যে 10টা টাকা হাদিয়াও দিল, সে যেন আপনি নবীরে হাদিয়া দিল, আপনি নবীরে ভালোবাসলো। নবী গো আপনার এই জুনাইদ বাগদাদি নর্দমার কীট ছিল, জানোয়ার ছিল ওমরের মতো। আজকেও আমার আলেম হিসাবে 1000 দিনের হাদিয়া দিয়ে আমার জিতাই দিছে। নবী আপনি ওরে হাদিয়া দিয়া জিতাইয়া দেন গো নবী। জুনাইদকে আপনি জিতাইয়া দেন। বাজারে যখন জাবের ইবনে আব্দুল্লাহ দোয়া করে দিয়ে গেছে গো বাবা, জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। জুনাইদের বিবি ডেকে ডেকে বলে, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় বরণ করলা। জুনাইদ বাগদাদির মা তখন বেঁচে ছিল। জুনাইদ বাগদাদির মা বলে, বাবারে তুই কার কারণে কোন আশায় তুই পরাজয় বরণ করলি? এতদিন কুস্তিবিদ হিসাবে তুই এই বাগদাদের জমিনে, আমরা সরকারি বাড়িতে থাকতাম, সরকারি খাবার খাইতাম, বাবা কোন আশায় তুই এইভাবে আমাদের বাড়িটা পর্যন্ত সরকার এখন নিয়ে যাবে? জুনাইদ বলে, মা হাউজে কাউসারের আশায় মা, নবীর প্রেমের পাগল যারাই, নবীর প্রেমের পাগল যারাই, যুবক নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন? আই নবীর জন্য জীবন দিতে রাজি আসো না নাই? কে কে রাজি আসো দেখে আল্লাহকে দুই হাত উঁচু করে দেখাই দাও তো। মারহাবা।
যে তাকবীর দিছো ইনশাআল্লাহ তুই হজে যেতে পারবি যুবক। ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। তাকান এদিকে। জুনায়েদ বাগদাদি যখন ঘুমাই গেছে, মা আমি হাউজে কাউসারের আশায় পরাজয় বরণ করছি। বাজান জুনায়েদ বাগদাদি যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে আমার নবী হাজির। জোরে 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 দুই হাত বাড়ায় ডাক দিছে, জুনায়েদ রে আয় রে জুনাইদা, তুই আমার আলেমকে জিতে দিস রে জুনাইদ। এই 38 বছর বয়সে তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নাই রে জুনাইদ। পৃথিবীতে যত অলি দেখবেন বাবা সবাই মাদ্রাসা পড়িয়া অলি হইছে, আর জুনায়েদ বাগদাদি কোন মাদ্রাসায় ক্লাস করে অলি হয় নাই। ইলমে লাদুনির দ্বারা বাবা জুনায়েদ বাগদাদি পৃথিবীতে একজন মাত্র অলি। যত অলি আছে তাদের মধ্যে অন্যতম অলি জুনায়েদ বাগদাদি। 38 বছর বয়সে ইলমে লাদুনির দ্বারা বাবা, লাদুনি কারে বলা হয়? খোদাই প্রদত্ত, নবী পার্সেল করে দিয়ে গেলেন বাবা। নবীর আশেককে যখন জিতায় দিছে বাবা, নবীর বংশের মানুষকে জিতায় দিছে। নবী রাতের অন্ধকারে বুকের মধ্যে চাইপা ধরে কয়, জুনাইদ রে, জিব্রাইল আমি নবীর বুকের মধ্যে চাইপা ধরে যদি কোরআনের ডাইস ঢুকাই দিয়ে যাইতে পারে, আমি নবী তোরে বুকের মধ্যে স্বপ্নের ভিতরে চাইপা ধরে গেলাম, আবার 30 পারা কোরআনের এলেম তোর মধ্যে ঢুকাই দিয়ে গেলাম। রংপুরের যুবক ভাইরা রে, আমি আজকে 22 মে তোদের 2টা পাও ধরে বলে দিয়ে গেলাম, তুই জীবনে কত গুনাহ করছর, তুই জীবনে জুনাইদের মতো এত বড় জানোয়ার ছিলি না। জুনাইদ মদ খাইতো, জুনাইদ কুস্তির প্রতিযোগিতায় নামলে বাবা মদ খাওন ছাড়া নামতো না। ওই জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হইয়া জুনাইদ বাগদাদি হইতে পারে গো, তুই এখন মাওলার ইশকের আগুন অন্তরে জ্বালায়া দিবি। জুনাইদ যখন ঘুমের দিকে আমার নবীর দেইখা পাগলের মতো চিল্লানি দিয়া উঠছে, মা তুমি কই গো? হাউজে কাউসারের কান্ডারে আমার নবী আমার কাছে রাত্রে আসছিল গো মা। মা আমার অন্তরের মধ্যে নবী সিনার মধ্যে কোরআন ঢুকাই দিয়ে গেছে। জুনাইদের মা কান্দে আর বলে, জুনাইদ রে, আমি যখন শুনতে পারছি তুই নবীর বংশের মানুষকে সম্মান করছো, আমি সকলে যাই নামাজে বয়া দোয়া করছি, ও মালিক আমার জুনাইদ কি তুমি ওলি বানায় দাও। জুনাইদ আমি যাই নামাজে বয়া দোয়া করছি, আর আমার নবী তোর সাথে পার্সেল করে দিয়ে গেছে। ও আমার রংপুরের যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জুনাইদ 2টা কারণে ওলি হয়েছে। 1 নম্বরে আলেমকে ভালোবাসার কারণে, নবীর অন্তরে নবীর প্রেম থাকার কারণে। 2 নম্বরে মা দুঃখিনীর দোয়ার কারণে। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মক্কায় যাওয়ার নিয়ত আছে না নাই? যাবা? নবীর প্রেম আজকে অন্তরে ঢুকাইবা। কত হাজি মক্কায় যায় গো বিমানে, আমিও দম পড়ে আসি বাংলাতে। কবে দিবা ওহে মাওলা মদিনাতে, তোমার নবীর আশিক হইয়া ডাকতাছি। আল্লাহ এরা গরিব মানুষ একবার যাইতে চায় গো মালিক।
আজকের ওয়াজটা যারা আমার শুনবে ইউটিউবে শুনুক আর প্র্যাকটিক্যাল আজকে রংপুরের মানুষ শুনছে, একটা বার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা। হজ আর উমরা করার জন্য দুইটা শর্ত। কয়টা? জোরে কন। এক নম্বরে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ঢুকাইতে হবে। দুই নম্বরে মা বাবার দোয়া নিতে হবে। গায়ে উঠবি না, কপাল পুড়বে তোর জীবনে, কপাল জীবনও জোড়া লাগবো না, একটা উঠবি না। মারহাবা বলেন। মা বাবার দোয়া নিবা না? জোনায়েদ বাগদাদি 2 কারণে ওলি হয়েছে বলছি না? মায়ের দোয়া 2 নম্বরে, নবীর ইশক। জোরে কান মারহাবা। হজে যাওয়ার নিয়ত আছে? মায়ের দোয়া নিবা? এখন যদি আমার দাড়ি পাকা বাজান না বলেন, হুজুর আমার তো মা নাই, আমি কার কাছ থেকে? আমি আপনার মতো ভাই, আমারও মা নাই। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে, আল্লামা শামসুল হক ফরিদপুরে ঘুমিয়েছে, ওই জমিনে আমার মা দক্ষিণে ঘুমিয়েছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাবে। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই যুবক, বিশ্বাস কর। আমার মা আমারে একদিন সকালবেলা 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইপে ধরে বলছিল, ইলিয়াস রে, তুই আমার সাথে ওয়াদা দে, তুই আলেম হবি। তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব। এই কোরআন ধরে বলছি। আমি বললাম, মা সবাইকে আর আলেম হইতে পারে? মা বললেন, আমি দোয়া করি তুই আলেম হবি, আর তুই যদি আলেম হস, তুই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি মার সাথে ওয়াদা দিয়ে ফেললাম, ঠিক আছে মা, আমি আলেম হব। মাননীয় প্রধানমন্ত্রীর 1 নম্বর আসন কোটালীপাড়া, দ্বিতীয়টা হলো টুঙ্গিপাড়া, এই 2 আসন থেকে উনি এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী। কথা বলেন না কেন? আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রী যেই সিটের থেকে নির্বাচিত হয়ে আজকে প্রধানমন্ত্রী। তো আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বললো, ইলিয়াস রে, তুই যদি মাদ্রাসা ছেড়ে না আসস, আমি মা কিয়ামতের মাঠে বলবো, আল্লাহ আমি ইলিয়াস রে দুধের দাবি ছেড়ে দিছি। যুবক আয়, আমি তোর পাও ধরে ধরছি, যারা হাফেজে কোরআন আসস, আমি কিন্তু হাফেজ না। আমি 12 বছরের পোলা, কি বুঝি? আমি মাদ্রাসায় চলে গেলাম। আমি মাদ্রাসায় পরীক্ষার হলের মধ্যে বসে শুনলাম আমার মা আজকে দুনিয়ায় নাই। 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিদিন কাঁদিরে যুবক। কিন্তু আমার মা যেদিন আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়, এই কোরআন বুকে নিয়ে বলে গেল, আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, একদিন তুই টাকার মালিক হবি, আমি মা বেঁচে থাকবো। তুই যদি টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি রে বাবা। আমি আমার মাকে 12 বছর বয়সের পোলা, আমি কি বুঝি বাবা। মারে বললাম, মা যদি আল্লাহ আমারে টাকার মালিক বানায়, আমি তোমার ওসিয়াত পালন করবো, একটা মসজিদ মাদ্রাসা বানাবো। বাদন আমি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। যে আপনাকে গ্রামে শাহাদাত আছে না? হ্যাঁ, মনে শাহাদাত। আর বাবা আমার লাগে দেখা করলো, কই আর বাবা? ওই যে ওনার ছেলে, আমার 2টা মাদ্রাসা, তো আমি 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, এটা তো আমার নিজের করা। ওনার ছেলে যেই মাদ্রাসায় পড়ায়, ওটাও আমার মাদ্রাসা। জিজ্ঞেস করবেন ওর কাছে। যদি ও বলে যে না, জিয়াদি সাহেব বাজে গল্প করে গেছে, আপনার জুতা আমার গাল। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ায়। তা আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের দোয়া নিয়ে আলেম হয়েছি। আমার মায়ের ওসিয়াত পালন করতে দিয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। দেখার মতো একটা সুন্দর মসজিদ বানাইছি, একটা মাদ্রাসা করছি। বাবা, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে 560টা মসজিদ করেছে।
তার ফ্যামিলিতে তার দেশে বিবাহ করছি, আমি ওই জায়গার সন্তান। যদি আমি যে বলতাম আমার 2 কোটি টাকা দেন, প্রধানমন্ত্রী দিত আমারে, আমি জীবনও যাইনি। আমি মসজিদ করেছি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আমি ওয়াজে যত হাদিয়া পাই, এবং আমি 2টা বাড়ি বেচছি ঢাকার। ওনার ছেলে শাহাদাতের কাছে জিজ্ঞেস করে দেখেন, 2টা বাড়ি বেচে আমি মসজিদ করছি। আমার মসজিদ 2 তলা কমপ্লিট, দেখার মতো একটা মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি মসজিদ করেছি, আমি কোনো বড় লোকের টাকা সিমেন্ট নিয়ে মসজিদ করিনি, আমি করেছি আপনাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন না। এমন কোন ওয়াজের রাত নাই যেই রাতে আমার গরিব ভাইরা কেউ আমার মসজিদে টাকা দেয় না। হুজুর আমরা জানি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করতেছেন আপনার মায়ের জন্য। হুজুর আমারও মা নাই, আপনার মায়ের মসজিদে আমি 1 বস্তা সিমেন্ট দিলাম। হুজুর আমি গরিব মানুষ, অটো রিক্সা চালাই, 100টা টাকা রাখছি, আমি ইউটিউবে শুনছি আপনি মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ দিলাম যেন আপনার মা আমার মার সাথে জান্নাতে যায়। এই যে আজকেও যখন আমি যেই বাড়িতে ছিলাম, এক প্রবাসীর বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন, উনিও সৌদি প্রবাসী ছিল, 13-14 বছর প্রবাসী। কি নাম ওর? গোলাপ হোসেন। ওর বাসায় যখন আমি রেস্ট দিয়েছিলাম, আমি অসুস্থ মানুষ, একটা ছেলে পাগলা পীর ওইখানে দোকান করে, মাগরিবের পরে আমার রুমে ঢুকছে, ঢুকে আমার 200 টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর এটা আমার অনেক কষ্টের টাকা, এটা আপনার মায়ের মসজিদে দিলাম, আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনে, আমার মা কান দেয়ার দোয়া করে। আমি বললাম আল্লাহ তোমারে কবুল করুক, তোমার মাকে আল্লাহ সুস্থ রাখুক, জোরে করে আমিন। আমি আপনাদের 2টা পাও ধরে বলছি। ও আর একটা প্রবাসী, সে কাতার থাকে, ও পাগলা পীর এলাকায় বাড়ি। সে বলে হুজুর আমি কাতার থেকে আপনার ভক্ত, আজ থেকে 2 বছর আগে শুনছি যে আপনার মার জন্য মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদ আমি টাকা দিলাম, 1 বছর সিমেন্ট টাকা দিলাম, দোয়া করবেন। আমি শুধু 30টা সেকেন্ডে আপনাদের বলতে চাই, ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে তারা টাকা দেয় না, ডাইরেক্ট আল্লাহরে দিয়েছে। কথা বলেন না কেন? আমি বললাম যে যুবক 2টা আমার এখানে আসার আগেই তারা আমার মসজিদের খবর জানে, আমার মাদ্রাসার খবর জানে, তাহলে বোঝা গেল এদের দান কবুল হয়েছে বিদে আজকে এই জায়গার টাকা আমার পকেটে হয়েছে। কথা বলেন না কেন? 30টা সেকেন্ড আমি বলবো, বাবা ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের দোয়া নিয়ে আজকে আলেম হতে পারে, আমার কথায় আপনারা কান দেন, আমার কথায় হাসেন, যুবক তুই অলি হয়ে যাবি, তোর সাথে যদি তোর মায়ের দোয়া থাকে। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 2011 সালে আমি আমার বাবারে নিয়ে হজ করছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোনো ট্রাভেলসের মালিক না, এবং জীবনে কারো টাকা হজ করি নাই। ভাল না লাগলে বছরে 2-1 বার করে হজ আর ওমরায় যাই। ওমরায় এখন বেশি যাই, হজে এখন যাই না। শুধু 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে শুনতে চাই। আমার বাবাকে নিয়ে যখন 2011 সালে আমি হজ করলাম, আমার আব্বাকে সাথে নিয়ে, আমার আব্বারে কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইয়া এইভাবে কোরআন শরীফের মতো বুকের মধ্যে চাইপা ধরলাম। চাইপা ধরে বললাম, আব্বা আপনি আমার মাপ না করলে আরাফার মাঠে সব হাজির দোয়া কবুল হবে, আমারটা কবুল হবে না। বিশ্বাস করেন, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার বুকের মধ্যে চাইপা ধরে বললো, যাও আমি তোমারে মাফ করে দিচ্ছি। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, যুবক যারা এখানে বসে আছো, তুমি যদি জীবনে হজ করতে চাও, বাবা মাকে নিয়ে হজ করতে চাও, আমার এই আমলটা করো। 30টা সেকেন্ড আমি তোমারে বন্ধু বানাবো। আগামী মাস হজের মাস, জিলকদ মাস চলতেছে, এর পরের মাসে জিলহজ মাস। তুমি যদি মক্কা মদিনা যাইতে চাও, এই কোরআন হাতে নিয়ে বললাম 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবা। রাত 12টার সময় ওই যুবকগুলো দাঁড়াবা যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে। হুজুর আমাররা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছি, আমরা কাঁদতেছি। হুজুর আমরা 2 বাপ বেটা একসাথে আছি, মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না। কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো। মুনাজাতের আগে একটা লোক এই ময়দান ছেড়ে যাব না, ইনশাআল্লাহ বলেন হায় আল্লাহ। মুনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাব না। আমাদেরকে একবার হজ আর ওমরাই নিবা না মানা। যারা যাবেন না ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম, আপনি মরার আগে হইলেও একবার হজ আর ওমরা করতে পারবেন।
ইনশাল্লাহ বলেন। তাহলে হজ আর উমরা করার যদি নিয়ত থাকে 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াও তো, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, মহিলা প্যান্ডেলে যাদের মা প্যান্ডেলে বসে আছে, ওই যুবকগুলো দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, দাঁড়াও না কেন? কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি। এই যুবক, নাই তোমার বাবা? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। এই যুবক দাঁড়া। এই ওয়াজ কমিটির যুবক, এই কো মগাগুলা তোরা কো। এই কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবে। যদি আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে আমি জানি, দাঁড়ান। আর কার কার বাবা আছে দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো। আলহামদুলিল্লাহ বলেন। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান তো। বাবাগুলা কই বাবা? যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াইতে বলছি। এই তুমি বসো, তোমার আব্বা নাই তুমি বসো। এই যার বাবাই মাঠে আছে তারা দাঁড়ান না, দুই বাপ বেটা একসাথে দাঁড়ান। ওয়াজ কমিটির যুবক, কি তোমার বাবা নাই মাঠে? তোমার আব্বাই মাঠে আছে? হ্যাঁ, আরে একসাথে না থাকো, কোথায় আছে দাঁড়াও না। বাবাটা দাঁড়াও না কেন? বোঝো না আমার বাংলা? কার কার বাবা আছে, বাপ বেটা একসাথে আছেন, বাপ আর ছেলে একসাথে দাঁড়ান। বাপ আর ছেলে কে কে আছে দাঁড়ান তো। আল্লাহ তুমি এদের কলি বানায় দাও, জোরে করে আমিন। আর কারো বাবাই মাঠে নাই? এই অনেকে বোঝেন নাই মনে হয়। এই যুবক যারা ওয়াজ দিছ, তোর বাবাকে এই মাঠের মধ্যে নাই? তোমাদের যাদের বাবাই মাঠে আছে তারা বাপরে নিয়ে দাঁড়াও। বাপও দাঁড়ান, ছেলেও দাঁড়ান। বাপও খাড়ায় যান, বাবাও খাড়ান, ছেলেও খাড়ায় যান। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। তা আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে মাফ চাইবা, দেখবা তুমি কেমনে হজ আর উমরা করতে পারবা। দেখি দাও তো, বাবার কাছে যাও তো, বুকের মধ্যে মাপ চাও তো, বাবার কাছে দাও, দৌড় দাও, একটা দৌড় দাও, একটা দৌড় দাও, একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে মাপ চাও তো দেখি। আল্লাহ তোমরা যেই বাবার সন্তান রে এখন বুকের মধ্যে মাপ চাইব, আব্দুল কাদের জিলানীর মুতলি বানায় দিবা। অমানি ওই যে দেখো কমিটির একটা ছেলে আর বাবারে বুকের মধ্যে মাপ চাইতাছে। আল্লাহ এদেরকে তুমি অলি বানায় ধর। বাপরে ধর, ছাড়ছিস কেন? ধর, তোর বাবা আগে কাইন্দা তোর জন্য দোয়া করো। হয়তো এই ছেলেটা সমাজের দুষ্ট হতে পারে, জুনাইদ বাগদাদির মতো দুষ্ট না। ও আর বাবার কাছে সব লজ্জা শরম বাদ দিয়ে মাপ চাইছে। মনে রাখো একদিন হজ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহকে কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করো, জোরে করে আমিন। বসে পড়েন। রাত 12টার সময় আল্লাহ যারা একবার, যাদের বাবা আজকে কবরে, যাদের মা আজকে কবরে, তাদেরকে তো মলি বানায় দাও। একটা বার হলো তাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো। মক্কা মদিনায় যদি যাবার নিয়ত থাকে, বাবা আমি আপনাদের কাছে হাত পাতবো, ওয়াদা দিছেন একটা লোক এই ময়দান থেকে যাবেন না। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের জন্য 30টা সেকেন্ড আল্লাহর কোন ওলি আছেন বলেন তো। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, এই মসজিদের জন্য, আমার বাবার জন্য, মার জন্য আমি 5,000 টাকা দিব। বলেন তো 5,000 টাকা। 5,000 টাকা বলবেন, কে দিবেন 5,000 টাকা বলেন তো। আমি একজন বন্ধু চাই, আপনি হজ আর উমরা করতে পারবেন বলেন। এই যে টাকার কথা কইছি দেখবেন এখন মগাগুলা উঠে হাঁটা দেবে। আগে ওয়াদা দিছেন যাবেন না, যদি যান কপাল পুড়ে যাবে। আমি জেহাদি বললাম, আপনি টাকা না দান বসে থাকবেন, মোনাজাত না করে যাবেন না। বলেন তো কোন বন্ধু আছেন হজ আর উমরা যাওয়ার নিয়ত আছে? হুজুর আপনার আমি বন্ধু বানাবো, আমি মসজিদের জন্য 5,000। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই পাগল 2,000 টাকা, নারায়ে তাকবীর। 5,000 টাকা কে দিবেন বলেন তো। আমি বললাম আপনি সুস্থ থাকবেন। কোনো প্রবাসী নাই? হুজুর আমি 5,000 টাকা দিব আমার মায়ের জন্য, বাবার জন্য। বলেন কে আছে? কোন আল্লাহর পাগল আছে বলেন? 5,000। 5,000 কে দিবে? 5,000। 5,000 টাকা। কিরে 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? এই আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, নগদ আল্লাহর কোন বান্দা আছেন? নগদ 1,500 টাকা আমার হাতে নগদ কে দিবেন? আসেন 1,500।